ফুল টাইম ট্রেডার হব বা ট্রেডিং করব বা মার্কেট থেকে চার্ট বিশ্লেষণ করে ট্রেড করে প্রফিট করব, তাহলে আমার এগুলো জানতে হবে। আসসালামু আলাইকুম, আমি জনি ট্রেডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন নিয়ে। আসলে ক্যান্ডেলস্টিক কি, চার্ট প্যাটার্ন কি, কিভাবে এটা মার্কেটে কাজ করে বা শেয়ার মার্কেটটা কি আসলে, কিভাবে এই যে চার্টগুলো মার্কেটে চলে। সো অনেকের কিন্তু কোশ্চেন থাকে, অনেকেই কিন্তু বুঝেন না। ঠিক আছে? সো এইজন্য এইগুলো নিয়ে আজকে বিস্তারিত ডিপলি আলোচনা করব, যাতে আপনি সহজে, খুব সহজেই বুঝতে পারেন যে আসলে ক্যান্ডেলস্টিকটা কি বা কিভাবে চলে বা এটার নাম কি আসলে। ওকে, তাহলে চলুন আমরা শুরু করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। ওকে, এবং এর পরবর্তীতে কি টপিক নিয়ে ভিডিও বানাবো আপনি চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। ওকে, তাহলে আমরা শুরু করি। সো আমার এখানে যে মার্কেটটা ওপেন করা আছে এইটা হচ্ছে, মার্কেটের নাম হচ্ছে ইউএসডি বিডিটি ওটিসি। এটা একটা বাংলাদেশি মার্কেট। ওকে, সো প্রথমে আমরা আসলে জানি যে ক্যান্ডেলস্টিকটা কি আসলে। ক্যান্ডেলস্টিক যেমন আমরা তো বিভিন্ন মার্কেটে ট্রেড করি সবাই, তাই না? ট্রেড করার পরে আমরা এই যে যেটা গ্রাফ দেখি, এটাকে কিন্তু চার্ট বলি। আমরা অনেকেই স্কুল কলেজে এরকম চার্ট দেখছি না, অঙ্ক বইতে চার্ট এবং গ্রাফ করছি না আমরা। সো এটা কিন্তু ওরকমই কিছুটা, ঠিক আছে? ওরকমই কিছুটা মার্কেট কিন্তু চার্ট, ঠিক আছে? সো এইটা যারা অ্যানালাইসিস করতে পারে বা ডিপলি যারা বিশ্লেষণ করতে পারে, তারা কিন্তু খুব ভালোভাবে ট্রেড করে প্রফিট করে মার্কেট থেকে কিন্তু বের হইতে পারে। ঠিক আছে? তো যারা আপনারা নতুন, যারা মানে একটু অ্যানালাইসিস করার কথা চিন্তা করতেছেন, তারা হয়তো প্রথম দিকে পারবেন না, তবে আস্তে আস্তে চেষ্টা করলে আপনিও পারবেন। ওকে, তাহলে এই চার্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আগে আমাদের এই চার্ট সম্পর্কে জানতে হবে। এই চার্টটা কি, চার্টে এগুলা কি হচ্ছে। সো এই ডিপলি আপনি যখন এইগুলা জানবেন, বুঝবেন, তখন কিন্তু আপনার মার্কেট অ্যানালাইসিস করতে কিন্তু এবং ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে কিন্তু আপনি সবকিছু জানতে পারবেন এবং আপনি কিন্তু আরো মানুষকে বলতে পারবেন। কেউ আপনাকে কোশ্চেন করলে আপনি কিন্তু এটার উত্তরও দিতে পারবেন। যেহেতু ধরেন আপনি ফুল টাইম ট্রেড করেন বা আপনি একজন ট্রেডার, তখন আপনার কাছে যারা জানে না, বুঝে না, তারা কিন্তু কোশ্চেন করতে পারে যে ভাই এটা কিভাবে চলে, চার্ট প্যাটার্নটা কি আসলে, কোনটার নাম কি। তখন আপনি যদি উত্তর দিতে না পারেন, তখন কিন্তু আপনি তার সামনে লজ্জাবোধ করতে পারেন। সো এই জন্য আমাদের যদি প্রফেশন হয় যে আমরা আসলে ফুল টাইম ট্রেডার হব বা ট্রেডিং করব বা মার্কেট থেকে চার্ট বিশ্লেষণ করে ট্রেড করে প্রফিট করব, তাহলে আমার এগুলো জানতে হবে। ওকে, তো শুরুতে আমরা বাংলাদেশে একটা মার্কেটে আসি। এই অ্যাসেটটার নাম হচ্ছে ইউএসডি বিডিটি। এটা একটা ওটিসি মার্কেট, ঠিক আছে? সো এখানে আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি, চার্টের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর নাম হচ্ছে ক্যান্ডেল। এগুলাকে আমরা কি বলি? ক্যান্ডেল বলি। ওকে, তো একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর একটা হচ্ছে আমরা দেখতেছি রেড ক্যান্ডেল, তাই না? তো এই দুইটা ক্যান্ডেলের কিন্তু ভাই দুইটা নাম আছে। সো এই নামও কিন্তু আমাদের জানতে হবে। তো এইটার নাম কি? গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, এবং প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু একটা একটা প্রাইস, ঠিক আছে? মানে আপনি টাকার খনি বা টাকা বলতে পারেন, যাই হোক। সো এই প্রাইস কিন্তু ওঠানামা করে এই ক্যান্ডেলের মাধ্যমে, ঠিক আছে? আর এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা কিন্তু প্রফিট করে থাকি, ঠিক আছে? সো আমাদের বুঝতে হবে যে এই যে বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল যেটাকে আমরা বলি বুলিশ ক্যান্ডেল, এইটা আপনার হচ্ছে ওপেন হয় নিচ থেকে, ওপেন হয় নিচ থেকে, এবং কারণ এটা উপরে যায় এই জন্য নিচ থেকে ওপেন হয় এবং উপরে গিয়ে ক্লোজ দেয়। ওকে, আর যে বিয়ারিশ ক্যান্ডেল এইটা হচ্ছে আপনার উপর থেকে ওপেন হয় এবং নিচে গিয়ে ক্লোজ দেয়, ঠিক আছে? এখানে কিন্তু এই যে দুইটা ক্যান্ডেলের যে নাম হইলো বুলিশ এবং বিয়ারিশ, এই দুটার পিছনেও কিন্তু একটা লজিক আছে, ঠিক আছে? আমি আপনাকে একটু এক্সপ্লেইন করি। সো বুলিশের কিন্তু বুল, আমরা যে বুলিশ বলি না, বুলিশ কিন্তু বানান করতে গেলে প্রথমে বুল শব্দটা আসে। ওকে, এই বুল অর্থ কি? বুল অর্থ কিন্তু সার, ঠিক আছে? এই সার কি করে? সার মনে করেন যে গুঁতো দেয়, গুঁতো দিয়ে উপরে উঠিয়ে ফেলে, ঠিক আছে? এই জন্য এটাকে মনে করেন যে বুলিশ ক্যান্ডেল বলে। আপনি দেখবেন অনেক কোম্পানির লোগো দেখবেন যে ষাঁড়ের মাথা, বা অনেক ট্রেডারের লোগো দেখবেন যে ষাঁড়ের মাথা অথবা ভাল্লুকের মাথা। হ্যাঁ, সো এইগুলা কি কারণে আসছে? বা গরু দিয়ে পুরো মনে করেন যেটা গরুর ডিজাইন করে মনে করেন যে আপনার লোগো বানাইছে, কি কারণে? এই যে এই লজিকের কারণেই কিন্তু এই ধরনের লোগোগুলো বানানো হয়, ঠিক আছে? সো এবং বেসিক্যালি ট্রেডিং এর লোগো কিন্তু এইটা, এই আপনার হচ্ছে বিয়ার মানে হচ্ছে আপনার ভাল্লুক এবং হচ্ছে ষাঁড়, যে কারণে এটা কিন্তু এইভাবে আপনার হচ্ছে লোগো বানায়। এবং আপনার এটা গেল হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল, বুল। হ্যাঁ, গরু গরু হচ্ছে আপনার গুঁতো দিয়ে কি উপরের দিকে উঠিয়ে ফেলে না, এই জন্য এটাও কিন্তু মার্কেটটা কিন্তু উপরের দিকে যায়, এই জন্য এটার নাম দিচ্ছে বুলিশ। এবং বিয়ারিশের ক্ষেত্রে বিয়ারিশ বানান করতে গেলে প্রথমে আমাদের কিন্তু আসে হচ্ছে বিয়ার, আগে বিয়ারিশ, প্রথমে কিন্তু বিয়ার নামটা আসে। তো বিয়ার অর্থ কি? ভাল্লুক। তো ভাল্লুক কি করে? ভাল্লুক কিন্তু থাবা মারে, ঠিক আছে? থাবা মারলে কিন্তু কি নিচের দিকে চলে যায়, তাই না? So এই জন্য এটাও কিন্তু সেম উপর থেকে ওপেন হয় এবং নিচে গিয়ে ক্লোজ দেয়, ঠিক আছে? এই জন্য এটার নাম হয়েছে আপনার বিয়ারিশ।
ঠিক আছে? এগুলো আপনার জানতে হবে ভাই। তাইলে আপনি ডিপলি এক্সপ্লেইন করতে পারবেন এবং অন্যকে বা আপনার বন্ধু-বান্ধব বা যে কেউ জানতে চাইলে আপনি বলতে পারবেন এবং এটা বলতে পারলে আপনাকে অনেকেই মনে করবে যে না আপনি আসলেই ট্রেডিং সম্পর্কে অনেক কিছু জানেন। ঠিক আছে? খালি ট্রেডিং করলে তো হবে না, এগুলো আপনার জানতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে মার্কেটে এই যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে একটা ক্যান্ডেল এবং এই গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তাই না? সো এবার বুলিশ ক্যান্ডেল হচ্ছে নিচ থেকে ওপেন হয় উপরে গিয়ে ক্লোজ দেয়, আর বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে উপর থেকে ওপেন হয় নিচে গিয়ে ক্লোজ দেয়। তাই না? হ্যাঁ, এবং এই প্রত্যেকটা ক্যান্ডেলকেই বলে হচ্ছে প্রাইস। ঠিক আছে? যেটা হচ্ছে শেয়ার মার্কেট। এবার আসুন আমরা শেয়ার মার্কেট সম্পর্কে জানি যে এই ক্যান্ডেলগুলা কিসের মাধ্যমে চলে আসলে? এখানে দেখেন মার্কেট হচ্ছে ২ ধরনের হয়। একটা হচ্ছে ওটিসি মার্কেট আর একটা হচ্ছে রিয়েল মার্কেট। ধরেন ওটিসি আমরা যে মার্কেটে আছি এটা হচ্ছে ওটিসি মার্কেট এবং আমি আপনাকে দেখাই এখানে রিয়েল মার্কেটও আপনি পাবেন খুঁজলে। ঠিক আছে? দেখুন এই যে একটা রিয়েল মার্কেট দেখেন এগুলো সব ওটিসি। ওটিসি যেগুলো এগুলো হচ্ছে ওটিসি মার্কেট মানে এগুলো হচ্ছে মানে কোম্পানি নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে রিয়েল মার্কেট যেটা এটা কারো হাত নাই। এটা মনে করেন যে এই যেমন এটা রিয়েল মার্কেট EURGBP। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার রিয়েল মার্কেট। এখানে কারো হাত নাই। ঠিক আছে? তাহলে মার্কেট ২ ধরনের একটা ওটিসি মার্কেট যেটা হচ্ছে ব্রোকারের নিয়ন্ত্রণ থাকে বা ব্রোকার চাইলে এটা হচ্ছে মনে করেন যে নিয়ন্ত্রণ করতে পারে। ওদের সার্ভারেই চলে ওটিসি মার্কেটগুলো যেটা নিয়ন্ত্রণ করা যায়। আর হচ্ছে আপনার রিয়েল মার্কেট যেটা আমি এখন চার্ট ওপেন করে রাখছি এটা হচ্ছে রিয়েল মার্কেট। এখানে কিন্তু কারো হাত নাই। এটা বলতে পারেন লাইক সমুদ্র। সমুদ্রর যেমন কোনো কূল কিনারা নাই, এই মার্কেটেরও সেইম কোনো কূল কিনারা নাই। আপনি আপনার মতো মনে করেন যে ট্রেড নিতে পারবেন। এখানে আপনাকে কেউ চাইলেও লস করাইতে পারবে না, কেউ চাইলেও প্রফিট করাইতে পারবে না। এইটা সম্পূর্ণ আপনার মাইন্ডসেট, সম্পূর্ণ আপনার এক্সপেরিয়েন্স, সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে প্রফিট করতে পারবেন নাকি লস করবেন। ওকে, সো এই যে আমরা জানলাম হচ্ছে মার্কেট সম্পর্কে। মার্কেট তাইলে আমরা জানি যে মার্কেট ২ ধরনের হয়। একটা হচ্ছে ওটিসি মার্কেট যেটা হচ্ছে কোম্পানি নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে রিয়েল মার্কেট যেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। জাস্ট কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে যে মার্কেটটা একটা টাইমে অফ রাখে, একটা টাইমে অন রাখে। সপ্তাহে ২ দিন বন্ধ থাকে মার্কেট। সো ওই ২ টাইমে ধরেন বন্ধ রাখে, তারপরে আবার ওপেন করে দেয় এবং এটা ওর মতো আনলিমিটেড চলতে থাকে। তো আপনারা চাইলে ওটিসিতেও ট্রেড করতে পারেন। যেমন রিয়েল মার্কেটে হচ্ছে আপনার প্রফিট কম থাকে। ঠিক আছে? আর ওটিসি মার্কেটে এগুলো একটু প্রফিট বেশি থাকে। তো যার যেটা ভালো লাগে সে সেটাই ট্রেড করতে পারেন। সমস্যা নাই। এবার আসুন আমরা অনেকেই জানতে চাই যে মার্কেটে টাকা কারা দেয় আসলে? টাকা কই থেকে আসে? এই যে টাকা আমরা ইনকাম করি টাকাগুলো কই থেকে আসে মার্কেটে? ধরেন আমি আপনাকে বলি, যেমন আপনারা সবাই তো শেয়ার মার্কেটের নাম শুনছেন যে শেয়ার মার্কেট। শেয়ার জিনিসটা কি? ভাই এগুলোই শেয়ার মার্কেট। আপনি যত শেয়ার মার্কেট লিখে সার্চ করবেন দেখবেন এই ক্যান্ডেল দেখতে পারবেন। ঠিক আছে? এইগুলাই ভাই একটা শেয়ার। এগুলাই বিভিন্ন কোম্পানির ইনভেস্টমেন্ট শেয়ার। এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি ইনভেস্ট করে। আর বিভিন্ন টাকা যেমন আপনি বলি আপনি যে ব্যাংকে টাকা রাখেন না, ব্যাংক কিন্তু ইনভেস্ট করে। ঠিক আছে? ব্যাংক আমি বলি বাংলাদেশে আপনার হচ্ছে ধরেন একটা ব্যাংকে ধরেন ১০০% তো টাকা থাকে, তাই না? ১০০% এর মধ্যে 10% টাকা হচ্ছে ব্যাংক আপনার বিভিন্ন এই শেয়ারে ইনভেস্ট করে লং টার্মে। ঠিক আছে? সো লং টার্মে তারা ইনভেস্ট করে 5 থেকে 10% টাকা। এবং বাকি যে ৭০-৮০% টাকা এইটা কোম্পানি কি করেন জানেন? মানে ব্যাংক কি করে? এটা হচ্ছে ব্যাংক বড়, বড় কোম্পানির লোন দেয়। ঠিক আছে? সো আমরা যে সাধারণ মানুষ ধরেন যারা ব্যাংকে টাকা রাখি, আমাদের কাছ থেকে কিন্তু ব্যাংকের তেমন একটা প্রফিট নাই। আরো উল্টা আমরা এফডি আর ফিক্সড ডিপোজিট করে আমরা আরো ব্যাংক থেকে সুদের টাকা নিয়ে আসি। আরো লাভ নিয়ে আসি, তাই না? তো ব্যাংকের কিন্তু আমাদের কাছ থেকে ব্যাংক কিন্তু লাভ করতে পারে না। ব্যাংক কিন্তু ব্যাংকের মেইন বিজনেস বা প্রফিট সেটা হচ্ছে শেয়ার মার্কেট থেকে 5 থেকে 10% আসে। আর বাকি যে ৭০-৮০% বা ৯০% সেটা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির কাছ থেকে যে আপনার যে লোন দেয়, এই লোনের থেকে যে একটা সুদ বা কমিশন যে পার্সেন্টেজ পায়, এটাই হচ্ছে ব্যাংক চলে। আপনি দেখেন, মনে করেন যে ব্যাংক কিন্তু কোম্পানি ছাড়া চলতে পারবে না। হ্যাঁ? ব্যাংক কিন্তু আমাদের মতো সাধারণ গ্রাহক ছাড়া চলতে পারবে। কিন্তু কোম্পানি ছাড়া চলতে পারবে না। আবার একটা কোম্পানিও ব্যাংক ছাড়া চলতে পারবে না। কারণ একটা কোম্পানি এত হাজার, হাজার কোটি টাকা কোথায় পাবে? ব্যাংকেই পাবে। হ্যাঁ? আর ব্যাংকও মনে করেন যে মোটা অঙ্কের সুদ কোথায় পাবে? কোম্পানির কাছেই পাবে। এইজন্য ব্যাংক আর কোম্পানি কিন্তু রিলেটেড। ঠিক আছে? এইজন্য ২ টা কোম্পানি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। যেমন আপনি দেখবেন, আপনি যদি ফরেক্সে ট্রেড করেন, আপনি দেখবেন যে গোল্ড আছে, USD আছে, বিটকয়েন আছে। তারপরে অ্যাপেল দেখবেন, এখন টেসলা আছে। ঠিক আছে? আপনি মাঝে, মাঝে দেখবেন যে ধরেন ইলন মাস্কের সম্পদ কত? $৫০০ বিলিয়ন এর মালিক না? মাঝে, মাঝে দেখবেন যে কোন একটা ঝামেলা হইলে ওর শেয়ারের দাম কমে যায় এবং কমে কিন্তু দেখা গেল $১০ বিলিয়ন কমে যায়। ঠিক আছে? শেয়ারের পতন ঘটে। সো এইটা কি কারণে? ওদের কিন্তু সবার কিন্তু আপনার শেয়ার আছে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে। সো এই যে কোম্পানিগুলো অ্যাপেলের আছে, মেটার আছে, এই যে বড়, বড় কোম্পানিগুলো যে মনে করেন যে টাকা পয়সা যে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করে, এখান থেকেই আমরা মনে করেন যে প্রফিট করি। এবং ওরা কিভাবে প্রফিট করে? আমরা কি ওদের টাকা নিচ্ছি? না, ওদের টাকাও নিচ্ছি না।
ওরা প্রফিট করে মনে করেন যে আপনি দেখবেন ধরেন আমি যদি $10 একটা এন্ট্রি নেই, আমার কিন্তু একটা কমিশন কাটবে। বা আমি হচ্ছে ধরেন একটা প্রফিট করলাম $10 কিন্তু আমি $9 পাই, $1 পাই না। ওই কমিশনটা কিন্তু কোম্পানি পায়। ওই কোম্পানির কাছে চলে যায়। ধরেন আপনি কিন্তু ধরেন হচ্ছে অ্যাপেলের মার্কেটে আপনি ট্রেড করলেন। ট্রেড করে আপনি $10 এন্ট্রি নিলেন। ধরেন $10 এন্ট্রি নিলে আপনার ওখান থেকে $1 কমিশন কেটে নিল। তাহলে ওই কমিশনটা কোথায় গেল? ওই কোম্পানির কাছে চলে যায়। ঠিক আছে? এইভাবে কোম্পানি প্রফিট করে। হ্যাঁ, আর আমরা 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 কার টাকা নেই? আমরা নেই মনে করেন যে এই সাইট কিন্তু ২ টা। ২ সাইটেই কিন্তু ট্রেড হয়। মনে করেন যে এক হচ্ছে বায়াররা ট্রেড করে আর আরেক হচ্ছে মনে করেন সেলাররা ট্রেড করে। ঠিক আছে? সো মার্কেটের মুভমেন্টের উপরে আমাদের হচ্ছে প্রফিট হয়। হ্যাঁ? তো মনে করেন যে অন্য পার্টি লস করলে কিন্তু অন্য আরেক পার্টির প্রফিট হয়। আরেক পার্টি লস করলে আরেক পার্টির প্রফিট হয়। তো এর টাকা ও নেয়, ওর টাকা ও নেয়। এভাবেই কিন্তু মার্কেট চলে। আর মার্কেট মাঝখান থেকে আপনার আমার পকেট থেকে কমিশন নিয়ে সে মনে করেন যে ব্যবসা করে। সে প্রফিট করে। ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। এবং ওদেরও যে লস হয় না তা কিন্তু না, ওদেরও কিন্তু লস হয়। সেই জন্য শেয়ার মার্কেটে ঝুঁকি আছে, শেয়ার মার্কেটে লাভ লস দুইটাই আছে। এগুলো থাকবে স্বাভাবিক। লাভ লস দুইটাই থাকবে। তো এইগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। এইগুলো যখন আমরা ডিপলি জানবো, বুঝবো, তখন আমরা সহজেই মার্কেট থেকে আমরা কিন্তু প্রফিট করে বের হইতে পারবো। এবং আপনি মনে করেন যে আরো ৫ জনকে আপনি ট্রেডার হওয়ার পরে আরো ৫ জনকে শিখাইতে পারবেন, বলতে পারবেন। তো আপনার আগে ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানলে আপনি তো মনে করেন যে খালি আসলেন আর ধরেন উল্টাপাল্টা ট্রেড করলেন, গেমলিং করলেন, তো আপনি প্রফিট করতে পারবেন না ভাই। মানে সাময়িক সময়ের জন্য প্রফিট করলেও আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনার তো মার্কেটে টিকে থাকতে হলে আপনার নলেজ লাগবে, এগুলো জানতে হবে, বুঝতে হবে কিভাবে এখন প্রাইস অ্যাকশন হচ্ছে, কিভাবে আপনার মার্কেট ওপেন হচ্ছে, হ্যাঁ, মোমেন্টাম কি, বা এখন হচ্ছে কোন রাউন্ড নাম্বারে আছে, ঠিক আছে, মার্কেট কি কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, প্রিভিয়াস চার্টগুলো কেমন ছিল, প্রিভিয়াস ক্যান্ডেলের মুভমেন্ট কেমন ছিল, হ্যাঁ, এখানে কি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে কিনা, এগুলো তো আমাদের জানতে হবে ভাই। সো এইগুলো যখন আপনি বিস্তারিত ডিপলি জানবেন, তখন আপনার অটোমেটিকই আপনি মনে করেন যে বুঝতে পারবেন যে আমি এখন আমার কি আপে ট্রেড নেওয়া উচিত না ডাউনে ট্রেড নেওয়া উচিত। আপনি কিন্তু বুঝতে পারবেন। দেখেন, এখানেই দেখেন এই যে মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে ছিল। এখানে আপনার হচ্ছে কি রেজিস্ট্যান্স লেভেল করছে না? রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে? এখন আপনি ধরেন এখানে যদি একটা সাপোর্ট লেভেল ড্র করে যদি এখানে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করেন যে মার্কেটটা যদি এখানে এই আপনার সাপোর্ট লেভেলে টাচ করে যদি ব্রেকআউট দুপুরের দিকে যায়, আপনি এখানে একটা এসএল লাগিয়ে 2 মিনিট একটা এন্ট্রি নিলে কিন্তু বুম প্রফিট। ঠিক আছে? এবং এই সাপোর্ট লেভেল হিট না করা পর্যন্ত আপনি যদি এখানে এন্ট্রি নেন, আপনার কিন্তু বুম প্রফিট। হ্যাঁ? সো এই যে ভাই, এগুলো জানতে হবে ভাই, বুঝতে হবে। এগুলো জানলে বুঝলে আপনি ভাই মনে করেন যে হয়ে গেছেন। ঠিক আছে? সো যাই হোক, অনেক আলোচনা করলাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা ট্রেড করতে চায়। এবং আপনি কোন বিষয়ে জানেন না বা কোন বিষয় দুর্বল বা কোন বিষয়ে আপনি জানতে চান বা ট্রেডিং এর কোন বিষয়ে আপনি শিখতে পারলে আপনার ভালো হয়, ওই বিষয়ে কিন্তু আপনি আমাকে কমেন্ট করতে পারেন। সো আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিও বানানোর জন্য। ওকে? সো আর আপনারা যারা আমার সাথে ট্রেড করতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে। ওখানে জয়েন করে আমার গ্রুপে আমাকে মেসেজ করতে পারেন। ওকে? সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।